কিরে কি করতেছিস? অনেকক্ষণ ধরে মুখস্থ করার চেষ্টা করতেছি। তুই কি এতক্ষণ একটা জিনিস খেয়াল করছো? ক্যাম্পাসের সবচেয়ে হট এবং সমালোচিত মেয়েটা তোর দিকে তাকায় আছে, ডানে, আমার ডানে। তুই যা করাইতে চাইতেছিস সেইটারে দিয়ে তুই করাইতে পারবি। আরে আমি পলুর বলদ বানাচ্ছি। হাই। আপনাকে দেই নাই, ওনাকে দিছি। হাই হাই। ব্যাপারটার ভিতরে একটা ব্যাপার আছে না দোস্ত? আমি তোমার আগেই বলছিলাম যে তোমার প্রতি টার্গেট। দেখছো, হাই তোমার দিস। ক্যাম্পাসের সব থেকে সমালোচিত হট মেয়েটা আইসা আমার সামনে এসে হাই বলে গেছে। হাই। হাই। তোমাকে হাই দেই তখন জানি জানি। কি করতেছো? আচ্ছা কি নাম তোমার? নিহাল। তোমার নাম এঞ্জেল। আমি জানি তো আমার সম্পর্কে আপনি কি কি জানো? তুমি অনেক হট, সেটা আমি বলি না, বুঝছো? তোমাকে নিয়ে ক্যাম্পাসে সবাই এগুলো বলে আর ভালো ভালো সমালোচনা করে। নিহাল, হ্যাঁ, তুমি কিন্তু দেখতে হ্যান্ডসাম আছো। আচ্ছা শোনো, আমি না তো ঘুরে পাচ্ছে কথা বলতে পারি না। আমার না তোমাকে ভালো লাগে। ভালো লাগছে মানে? দোস্ত কি বলে, কি ভালো লাগছে? কথা লাইনে আগাইতেছে, আটকাইতেছিস। তুমি আমার বয়ফ্রেন্ড হবো? তুমি নিশ্চয়ই অবগত আছো এই সম্পর্কটাতে আমি আসতে চাইনি। তুমি অনেক চাওয়ার পরে আমি আসলে সম্মতি দিয়েছি যে আমি সম্পর্কটাতে আসবো। আমার কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে যেগুলোতে তোমাকে একটু অ্যাগ্রি করতে হবে। কোনো সমস্যা নেই, বলো না কি কন্ডিশন। আমার কন্ডিশন নাম্বার 1, তোমাকে প্রচুর পড়ালেখা করতে হবে। আমি একটা গুড স্টুডেন্ট, তুমি একটা ডাম স্টুডেন্ট। নাম্বার 2, তুমি প্রচুর ছেলেদের সাথে কথা বলো আর তোমার রেপুটেশন বেশি একটা ভালো না। তো তুমি একটু প্লিজ এটা একটু ম্যানেজ দিও, ঠিক আছে? এবার 3, রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত তুমি সকল রকমের অনলাইন অ্যাক্টিভিটিস করতে পারবা, ঠিক আছে? কিন্তু এই 2 ঘন্টা ছাড়া তুমি আর কখনো মোবাইল হাতে নিতে পারবা না। জান মানে আমি তো তোমার সবকিছু মেনে নিচ্ছি, কোনো সমস্যা নাই আমার। কিন্তু 2 ঘন্টা আমরা একটা কাজ করি, আমরা রাত দুইটা পর্যন্ত। তুমি যদি সোজাসুজি আমার টার্মস এন্ড কন্ডিশন না মানো তাহলে কিন্তু আমার প্রচুর কান্না করে তোমার সামনে ভিক্ষা করতে হবে যেন তুমি আমার টার্মস এন্ড কন্ডিশন গুলো মানো। দেখো প্লিজ, আই বেগ ইউ প্লিজ, তুমি বলো, তুমি আমার কন্ডিশন মানো, বলো। আমাকে ডাউন ফিল করতে দিবা না, বলো। এই তুমি এটা কি করছো? তুমি গতকাল কি করছো? এটা আমাকে ধরাই দিছো। তুমি আমার বয়ফ্রেন্ড হও না? ঠিকই তো করছি আমি। তোমাকে কতবার বলছি তুমি একটু মন দিয়ে পড়ালেখা করো। চিটিং করতেছো তুমি, চিটিং। আরে তুমি তোমার বান্ধবীটাকে কেন আমার পিছনে আমার শেষ করে না? আমি টিকতে পারি না, পরে আমি কোথায় যাবো খুঁজে পাচ্ছি করতেছিলাম। পরে আমার মনে হচ্ছে যে তোমাকে উঠাই দিয়ে তোমার সিটে আমি বসে পড়বো। তো আমাকে উঠাই দেওয়ার জন্য তুমি আমাকে ধরাই দিবে? আমি খুব ডিপ্রেস হয়ে আছি এই জন্য। আমার কাছে ডিপ্রেশন কাটানোর একটা বুদ্ধি আছে। আমার ডিপ্রেশন আমি কমাই। এটা কি? মিনারেল ওয়াটার। কোন দেশের এটা? ড্রিঙ্কস। তুমি মদ খাও? তুমি ক্যাম্পাসের ভিতরে মদ দিয়ে আসছো? তুমি চলো আমার সাথে ডিসকাস স্যারের কাছে। চলো চলো, আমি তোমার কাছে এক্সপ্লেইন করাবো। একটা কথা বলবো। কে রে কোনো মাথায় হাত দিয়ে বসে আছিস? কি সমস্যা নেই সেটা বল। ওই পোলা আমার পুরো লাইফটা হ্যাং করে দিছে। আমি বোকা শোকা হাবামাকে একটা বয়ফ্রেন্ড এজন্যই করছি যাতে আমি ওটা ডমিনেট করতে পারি। কিন্তু ওই বেটা আমার পুরো লাইফ ডমিনেট করতেছে দোস্ত। তোমাকে কিন্তু আজকে অনেক আচ্ছা নেহা, তুমি অনেক কেয়ারিং একটা ছিল, কিন্তু আমি না তোমারে নিতে পারতেছি না, বিশ্বাস করো। মানে আমি এত ভালো না নিতে পারছি। তুমি আমাকে ডমিনেট করতেছো, তুমি তোমাকে ডমিনেট করো, তুমি আমাকে ডমিনেট করতে পারো না। আমি শুধু একটা কথাই বলতে চাই, আই ওয়ান্ট টু ব্রেক আপ উইথ। তুমি যদি আমাকে ব্রেকআপ করো আমি তো অনেক অসুস্থ হয়ে যাবো, আমি অনেক কষ্ট পাবো। আমি এখনই দম নিতে কষ্ট হচ্ছে। কেমন যেন আমার, তুমি এরকম বলো না। হ্যাঁ, এটা কিন্তু আর কখনো পাবো না। তোকে এত লো লাগতেছে কেন?
ও আমার সাথে চিট করছে, আমাকে রেখে ডাবল টাইমিং করছে, আমি ওকে হাতে নাতে ধরছে একটা মেয়ে। তোর জন্য তো দোস্ত এগুলা কমন ব্যাপার হওয়ার কথা, তুইও তো করছিস। এটা তোর এক্স বয়ফ্রেন্ড নেহাল না? সরি বেবি। বলতে চাচ্ছিলাম যে লেট করে আসলে তোমার পছন্দ। বেবি তুমি আমাকে 5 মিনিট টাইম দিয়েছিলেন, 5 মিনিটের মধ্যে চলে আসছি। এই কোথায় যাচ্ছ তুমি? যেতে পারো না এভাবে আমাকে রেখে। সরি, আমি রিয়েলি সরি। এটা নিহাল, এটা নিহাল, নেহাল কমপ্লিটলি চেঞ্জ। ওর গার্লফ্রেন্ড 5 মিনিটের জায়গায় 6 মিনিটে আসছে আর ডাম্প করে দিছে। গেট আউট, মানে গেট আউট। নাইস টু মিট ইউ ফাইজা। আমার না আপনার সাথে একটু কথা ছিল। আমার আপনার সাথে কি কথা থাকতে? ওকে চিনছো? তোমার এক্স গার্লফ্রেন্ড। আমার এক্স? ও নাতাশা। নাতাশা না? করে দিচ্ছে ও অ্যাঞ্জেল। হাতা কাটা পড়ি, তোমাকে চিনতেই পারি না, বুঝছো? একটু মোটা হয়ে গেছো তো। আপনার সাথে একটু কথা ছিল, সেই কথাটা তোমার বয়ফ্রেন্ডের সামনেই বলি। আপনার গার্লফ্রেন্ড বললো আপনি নাকি অনেক লয়াল। লয়াল, কিন্তু তোমার গার্লফ্রেন্ড কি তোমার ব্যাপারে লয়াল? অনেক ভালো, অনেক ভালো বেবি। তাহলে এটা কি? এটা একটা, দুইটা, তিনটা, মানে 3টা ছেলেকে এট এ টাইম এই ছবিগুলোই সেন্ড। ও হুদাই ঝামেলা পাকানো ট্রাই করতেছে। বুদাই আমার পরে যাবো, আমার কথা শুনো। ও ঝামেলা ওদিকে যাও, যাও না। কি ব্যাপার? হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে আমার আর আমার গার্লফ্রেন্ডের ব্রেকআপ করা দিলা। জেলাস? আমি জেলাস, কিন্তু ওকে নিয়ে না। তাহলে কাকে নিয়ে? Actually, I still have feeling for it. I think I do love you. ওয়াও, আমার না মানে তোমার চেঞ্জ গুলো খুব ভালো লাগতেছে। আর তোমার গার্লফ্রেন্ডই বলছে তুমি অনেক লয়াল, তুমি এট এ টাইম 2টা রিলেশনশিপে থাকো না। একদম না। সো তুমি তো এখন সিঙ্গেল, দ্যাটস ওয়াই। তুমি পুরোনো দিনে ফিরে যেতে চাও, তাই তো? কিসে যেই মায়ের লেগে তোর জীবনে মানে তসতস নেমে আইছিল, তুই ঘুরে ফিরে আবার এই মায়ের কাছে গেছ? হ্যাঁ, তুই ভুলে গেছিস তোর জীবনে কি কি গড়াইছিল এই মায়া? রাশেদ, পৃথিবীর যত বড় বড় উপন্যাস আছে, যত গল্প আছে, কোন দিকে দেখছো এক চ্যাপ্টারে শেষ হয়ে যায়। মনে কর এটা আমার লাইফে দ্বিতীয় চ্যাপ্টার চলতেছে। তুই কিনে ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছি তুই আবার কানবি, আবার কানবি। ব্যা ব্যা আর রিলেশনে গেছে গা, আমার ছেড়ে গেছে এডি কবি। রাশেদ, আগের মতো হবে না, পাল্টে গেছে, বুঝছস? আমি কখনো আমার কোনো এক্সের উপরে ফল করিনি। তোমাকে দেখার পর সিরিয়াসলি লাভ ইউ। বিশ্বাস করো, আমি এত কথা বাড়াতে চাই, আমি শুধু একটা কথা বলতে চাই, নেহা, will you marry me? একটা মানুষ এত কিভাবে বদলায়, মানুষটাকে চিনতেছি না। আমি তোমাকে এত ভালোবাসি, তুমি তো কল্পনা করতে পারবো না। পাগলের মতো ভালো আমি তোকে অনেক ভালোবাসতাম। আমি জানি তুই একটা গোল্ডিকা। ভালোবাসা কই ছিল তোর? কাঁদছিলাম, তোর পা ধইরা তোর কাছে ভিক্ষা চাইছিল না ভালোবাসার জন্য। ভালোবাসা কই ছিল? এর সামনে আর একটা পোলারে নিয়ে তুই চিনিড়ি করতেছিস ওই জায়গায়। আমি পাগলের মতো চিল্লা চিল্লা কাঁদছি, কিন্তু কেউ কিন্তু আমার সিম্পেথি দিতে আসে না। কিল্লা জানাস? তুই আমার একটা কমেডিয়ান বানাই দিচ্ছিস। কেমনে ভালোবাসাস? আমি যাই পলাই না, ওই পলা তো মরে গেছে গা। তুই মারছস তবু মতো মেঘো জন্য কত পোলার লাইফ নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। কোনোদিন পিছনে দেখা দেখছস? কিচ্ছু আমার মধ্যে ফালাই গেছিলে, আমার তোর মনে আছে? আয়নার সামনে গিয়া পাগলের মতো তাকায় থাকতাম। আমি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা করে খুঁজতাম যে আমার কন্ট্রিটা কোন জায়গায়। ভালোবাসা কি? একজনের কবি যে বাবু আই লাভ ইউ, পুরোটা ভালোবাসবো না, তারপরে ওরা জোর করে ভালোবাসাবি। অনেক জোর করে ভালোবাসানোর পরে ওর নিশ্চিন্তে যখন তোর স্বপ্ন দেখতে দেখতে ঘুমাইবো, তখন আরেকজনের টেক্সট করবি, বেবি আই মিস ইউ। আমগো তো কিছু নাই না, কলিজা মলিজা কিচ্ছু নাই, সব ফাঁকা। তোর কি মনে হয় আমি তো সোয়া গেছে, আমি নোংরা, আমি নষ্ট, আমি বুঝছস? ওইটা ফ্রেশ আছিল, ওইটা লয়াল আছিল, বুঝছস? পবিত্র আছিল, বুঝছস না?
কিল্লে গাইছো তুই কি ভাবছিস আমি জানি না? আমি বুঝি না, আমি সব বুঝি। গোল্ড ডিগিং গেম চলো না, ভালো গেম খেলছিস তুই আমার লগে। ভোগ আমি দাঁড়াচ্ছিলাম না এই জায়গায়, আজকে তোকে দাঁড় করাই দিচ্ছি।